যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ না আসে তবে জেনে রাখবেন 2025 সালে কামরুজ্জামান একাই কলকাতায় ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ করবে। তো যে ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায়ও ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিম বাংলাতেও ওয়াকফ সম্পত্তি আজকে একটা কচুর পাতার উপরে যে পানি থাকে তার মতন করে টলমল করছে। ওয়াকফ সম্পত্তির স্থায়িত্ব নেই। কেন? কেন্দ্রে পার্লামেন্টে যে আইন তৈরি করা হয়েছে সেই আইনে বলা হয়েছে ওয়াকফ সম্পত্তি যারা 12 বছরের বেশি সময় ধরে জবরদখল করে রেখেছে সেই জবরদখলকারীরা ওয়াকফ সম্পত্তির মালিকানা পেয়ে যাবে। পিডব্লিউডির সম্পত্তির 100 বছর জবরদখল করলে তার মালিকানা পায় না। রেলের সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, গির্জার সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি, বৌদ্ধ মঠের সম্পত্তি, কোনো সম্পত্তি সারা জীবন জবরদখল করলেও তার মালিকানা পাওয়া যায় না। কিন্তু মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, দরগাহ, মুসলিম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ওয়াকফ সম্পত্তি তার জায়গা 12 বছরের বেশি জবরদখল করে রাখলে জবরদখলকারীকেই অবৈধ পন্থায় আইন করে তাকে মালিকানা বানিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে আইন পশ্চিম বাংলায় লাগু হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, অনুরোধ করেছিলাম, দাবি করেছিলাম তার কাছে যে আপনি বলুন যে উম্মিদ পোর্টাল মোদী সরকার চালু করেছে, ওয়াকফ বোর্ড বলুক যে উম্মিদ পোর্টালে মুসলমানরা একটা ওয়াকফ সম্পত্তি আপলোড করবে না এবং সেই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড চালু করবে না। কেন বলছেন না? মুখ্যমন্ত্রীর নির্দেশ এই বিষয়ে কেন প্রশ্ন আসছে না? কেন ওয়াকফ বোর্ড এই বিষয়ে বলছে না? পরোক্ষভাবে দেখা গিয়েছে যে ওয়াকফ বোর্ড এই পোর্টালকে অ্যাক্টিভ করার জন্যে সমস্ত মসজিদে ইমামদের মাধ্যমে একটা করে ফর্ম পাঠিয়ে দিয়েছেন। সমস্ত মসজিদের তথ্য তারা সংগ্রহ করছেন যাতে কলকাতার ওয়াকফ বোর্ডের অফিসে বসে বসে তারা নরেন্দ্র মোদীর সরকারের তৈরি করা উম্মিদ পোর্টালে আমাদের রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলো আপলোড করে দিতে পারেন। বলবেন আন্দোলন করতে দেব না, আমি আছি, কিন্তু আপনি আবার ওয়াকফ সম্পত্তিগুলো সুরক্ষার দায়িত্ব নেবেন না। পশ্চিমবাংলায় একাধিক জায়গায় ওয়াকফ সম্পত্তি আজও জবরদখল হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি 50টা ওয়াকফ সম্পত্তি আজকে জবরদখল মুক্ত করে আপনি একটা ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিন, সাইনবোর্ড লাগিয়ে দিন যেটা ওয়াকফ সম্পত্তি ছিল, বাম আমলে জবরদখল হয়েছিল, আমি সেগুলোকে জবরদখল মুক্ত করে মুসলমানদের উন্নয়নের জন্যে, মুসলমানদের কল্যাণের জন্যে আমি এটাকে কাজে লাগিয়েছি। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। যদি ফুল দেওয়া তাকে এই আইনের এই উদ্যোগের জন্য তাকে ফুল দেওয়া সম্ভব হয় তাকে ফুল দিয়েও ধন্যবাদ জানাবো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি ওয়াকফ সম্পত্তি আজকের উদ্ধারের জন্যে, একটা সম্পত্তি উদ্ধারের জন্য তিনি উদ্যোগ নিয়েছেন? উদ্যোগ নেননি। তাহলে কার প্রতি আমরা ভরসা রাখবো? এটা যথাযথভাবে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্যই শুনব, কিন্তু বক্তব্যের সঙ্গে কাজের মিল থাকতে হবে। তিনি বলেছিলেন বিধানসভায় আমাদের ডেকে 5টা সংগঠনকে ডেকে বলেছিলেন ওবিসি নিয়ে আপনারা উদ্বিগ্ন হবেন না, আমরা ওবিসির যথাযথ ব্যবস্থা নেব যাতে মুসলমানরা ওবিসির সুবিধাগুলো পায়। গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে পিএইচডি কোর্সের ওবিসি যে সংরক্ষণে ভর্তি তালিকা প্রকাশিত হয়েছে এবং তার সামনে এসেছে, আপনারা দেখেছেন ওবিসি এতেও একটা মুসলমান ছেলে মেয়ে কিন্তু তারা সুযোগ পায়নি। যে ওবিসি এ ক্যাটাগরিটা বামফ্রন্ট তৈরি করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ওবিসিটা তৈরি করছেন মুসলমানদের জন্যে, তার সুফলটা মুসলমানরা পাচ্ছেন কি পাচ্ছেন না এটা তো দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলবেন আমি দেখছি, আবার সবটাই দেখা যাবে যে পিছন দিয়ে সে পুরো সমস্ত অধিকারগুলো চলে যাচ্ছে, অন্যেরা ভোগ করছে, মুসলমানদের বঞ্চনা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে। তাহলে এটা আমরা চাই না। আমরা কথার সঙ্গে
কাজের মিল চাই। আমরা দাবি আদায় হলে আন্দোলনে নামার প্রয়োজন মনে করি না, কেন আমরা রাজনীতি করি না। আমরা অরাজনীতি আন্দোলন করি এই জন্যে যে স্বাধীনতার পরে এই ৭৯ বছর ধরে এ রাজ্যের এদেশের মুসলমানরা বহু ক্ষেত্রে তারা বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত। আজকে ৩০% মুসলমান, চাকরিতে তাদের পার্সেন্টেজ এখনো ৩%ও নয়। তাহলে এ দায় কার? মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আজকের 14 বছর ধরে এ রাজ্যে ক্ষমতায় আছেন। ৩৪ বছর বামেরা ছিল, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছিলাম। কেন? আমরা অধিকার পাইনি বলে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি আমাদের ব্যক্তিগত রাগ নেই। তাকে ক্ষমতায় আনার পিছনে মুসলমানদের একটা বড় অবদান আছে, সে অবদান তিনি নিজেও স্বীকার করেছেন। তাহলে আমি বলছি না যে সেই অবদানকে, তাকে অবদানের বিনিময়ে আমরা চাইছি না, কিন্তু আমরা আমাদের অধিকারটা চাইছি। আমাদের যে অধিকার অন্যেরা দেয়নি, সেই অধিকার আপনার কাছ থেকে পাবো বলেই তো সেদিন 2011 সালে বাংলার মুসলমানরাও পরিবর্তন চেয়েছিল। আপনি তো 14 বছর ক্ষমতায় আছেন, তাহলে সেই অধিকারটা পাইয়ে দেওয়ার জন্যে আজকে দ্রুত গতিতে ইতিবাচক পদক্ষেপ নিন। আপনি বারবার বলেন যে ব্রিগেড আমি 2025-এর মধ্যেই করব, এই যে পরিস্থিতি, এর মধ্যে আপনি কি করতে পারবেন? আপনারা বলেছেন যে কেন আপনারা অনুমতি না নিয়ে আন্দোলনে যাচ্ছেন। আপনারা দেখেছেন একাধিকবার অনুমতি নেওয়ার জন্যে আমরা অবশ্যই কলকাতা পুলিশের কাছে, সেন্ট্রাল হেডকোয়ার্টারের সমস্ত জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। নানা অজুহাত দেখিয়ে তারা আমাদের পারমিশন দেয়নি। আমি আশা করি আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে, প্রয়োজনে আবার কলকাতা হাইকোর্টে যাব। আপনারা জানেন যে হিন্দু ভাইদেরও একাধিক কর্মসূচি ব্রিগেডে আছে। সেই সময়ে হিন্দু ভাইদের যদি ব্রিগেডের কর্মসূচির অনুমতি দেওয়া হয়, তাহলে মুসলমান ভাইদেরও ব্রিগেডে কর্মসূচি করার অনুমতি নিশ্চয়ই দেবেন। এই প্রত্যাশা রেখে আমি আবারও মনোবল নিয়ে, এবং এই মনোবল, এই মেসেজ আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে দিয়ে বলবো, জেনে রাখবেন ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে, এবং সেটা 2025 সালেই হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বেই আমরা বারবার চেয়েছি ব্রিগেডের সমাবেশ হোক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডেও কিন্তু রাজনীতির লোকেরাও আছে, অরাজনৈতিক লোকেরাও আছে। আসাদুদ্দিন ওয়েসি, যিনি প্রবীণ সাংসদ এবং তেজস্বী বক্তা, তিনিও কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য। তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কি একটা রাজনৈতিক তকমা কেউ দিয়ে দেবেন? নিশ্চয়ই সেটা দিতে পারবেন না। তাহলে আমরা এই আন্দোলনটা করার জন্যে যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি করেছি, এটাতেও আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আছি, আবার একজন বিধায়ক নওশাদ সিদ্দিকীও আছেন, এবং অন্যান্য মুসলিম সংগঠন, মুফতি সাহেব, হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব, মাওলানা হাসিবুর রহমান সাহেব, এনারাও আছেন। ফলে এই সংগঠনকে রাজনৈতিক হিসেবে তকমা দিয়ে দিতে হবে, এটা এক ধরনের মূর্খামি। আমরা চাইব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ব্রিগেডের সমাবেশ হোক। সেই ক্ষেত্রে যদি দিল্লি থেকে যেহেতু আমাদের অনুমতি নিতে হয়, যেহেতু অনুমতি না পাই, তখন আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবরা আছেন, পশ্চিমবাংলার সমস্ত মুসলিম সংগঠন যারা আছেন, তাদেরকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে ব্রিগেড সমাবেশ হবে।